প্রায় ১৬ বছর পর বৃহস্পতিবার নদী ভাঙ্গন জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় জনসমাবেশ করেছে বিএনপি। ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি চালিয়ে গণহত্যার দায়ে শেখ হাসিনা সহ তার দোষীদের বিচারের দাবিতে স্থানীয় হাই স্কুল মাঠে এই জনসমাবেশের আয়োজন করা হয়। সকাল থেকে জামালপুর জেলা ও আশপাশ থেকে আসা হাজারো নেতাকর্মী জড়ো হন এই সমাবেশে। ব্যানার, ফেস্টুন আর নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত পদচারণায় মুখর হয়ে ওঠে স্কুল মাঠ ও আশপাশের সড়ক। সমাবেশে যোগ দিয়ে দলের কেন্দ্রীয় নেতারা বলেন, দীর্ঘ ১.৫ দশকের আন্দোলনের ফসল ফ্যাসিবাদ ও স্বৈরাচারমুক্ত পরিবেশে তাদের এই জনসমাবেশ। বলেন, ৩১ দফার ভিত্তিতে গণতান্ত্রিক রাষ্ট্র দেখতে চান তারা। এই ১৫-১৬ বছরে যে হাজার হাজার মানুষকে আপনি হত্যা করেছেন ক্ষমতায় থাকার জন্য, সেই মানুষগুলো কি কারো পাবে না? যখন বাংলাদেশে গণতন্ত্রের বাতাস বইছে, নির্বাচনের বাতাস বইছে, এরকম সময়ে অবশ্যই আমাদেরকে সকলকে সতর্ক থাকতে হবে এবং আমাদেরকে ধৈর্য সহকারে আমাদের পথ চলতে হবে। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, গণতান্ত্রিক আন্দোলনে হতাহতদের পাশে থাকবে তার দল। আগামী নির্বাচনের জন্য প্রস্তুত হতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি। বিএনপি আজ পর্যন্ত কখনো জনগণকে পথে রেখে ক্ষমতার লোভে আন্দোলন ত্যাগ করে নাই, কখনো বিএনপি পালিয়ে যায় নাই। সেই জন্য মানুষ বিএনপিকে পছন্দ করে, সমর্থন করে। এই সমর্থন ধরে রাখতে হবে। আগামী দিনে দেশবিরোধী সকল ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপির অন্যতম নীতি নির্ধারক এই নেতা। সাজ্জাদুর রহমান, বৈশাখী সংবাদ, দেওয়ানগঞ্জ, জামালপুর।